হাসিনা সরকারের পতনের দীর্ঘ ১৮ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর নানা রাজনৈতিক ও আইনি বাস্তবতায় বিদেশে অবস্থান করতে হয়েছে তাকে। দলীয় রাজনীতিতে অনুপস্থিত থাকলেও ভার্চুয়ালি নেতৃত্ব দিয়ে এতদিন ধরে তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার দেশের মাটিতে পা রেখেছেন শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি ও বড় ছেলে তারেক রহমান। আর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা। হাদি হত্যাকাণ্ড যেমন দেশজুড়ে আলোড়ন তুলেছে, তেমনি রাজনৈতিক নেতাদের ঘিরে সামাজিক ও ব্যক্তিগত মন্তব্য নিয়েও বাড়ছে উত্তেজনা। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে বক্তব্য ও প্রতিক্রিয়া এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গেও জড়িয়ে পড়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রকাশ্য বক্তব্যে তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে AKM শহীদুল ইসলাম নামক এক শিক্ষককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন। পরে তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জামিন শুনানিতে আসামিপক্ষ দাবি করেছেন এটি মত প্রকাশের স্বাধীনতার পরিসরের মধ্যে পড়ে এবং এতে কোনো রাষ্ট্রবিরোধী উদ্দেশ্য ছিল না। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি সমর্থিত বিভিন্ন সংগঠন শিক্ষকের মুক্তির দাবি জানিয়ে বলেছে, রাজনৈতিক মতের ভিন্নতার কারণে কাউকে হয়রানি করা উচিত নয়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য, অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৮ ডিসেম্বর দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত ওই শিক্ষকের জামিন মঞ্জুর করেছেন। জানা গেছে তিনি গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। রাজনৈতিক সংবেদনশীলতা, সাম্প্রতিক সহিংস ঘটনার স্মৃতি এবং মত প্রকাশের সীমা সব মিলিয়ে এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় দায়িত্বশীল বক্তব্য ও আইনের শাসনের ভারসাম্য রক্ষা করাই এখন সময়ের বড় চ্যালেঞ্জ। ফারহানা হক, ATN বাংলা।